আছি লোধাশুলি ডিপি পেট্রোল পাম্পে। তো আমরা এখন বেরোচ্ছি ঝাড়গ্রাম থেকে রাঁচি। তো ওটা আমরা এখানে লোধাশুলি রোড যেটা আছে, লোধাশুলি বহরাগোড়া ঘাটশিলা, ওই রাস্তা দিয়েই আমরা এখন বেরিয়ে যাব। তো এখন এই পাম্পে পেট্রোল ভরলাম করে এখন আমরা এই আমার হিরো আর এই দাদা আর আমরা তিনজন যাচ্ছি ঝাড়গ্রাম থেকে রাঁচি। তো চলুন রাস্তায় কি দেখলাম, কেমন এনজয় করলাম, টোটালি আপনাদের সব কিছু দেখাবো। এই যে রুটটা দেখছেন, এটা হচ্ছে লোধাশুলি। এই জায়গা থেকে আমরা এই যে সোজা রুটটা চলে গেছে। তো এই সোজা আমরা চলে যাব একদম বহরাগোড়া হয়ে ঘাটশিলা, ওইখান থেকে জামশেদপুর থেকে রাঁচি। তো তার এই উল্টো দিকে এটা চলে গেছে খড়গপুর রোড এদিকে, আর এইদিকে চলে যাচ্ছে আপনার টাটা জামশেদপুর। দাদা মোটামুটি ব্যাকআপ নিয়ে নিয়েছেন পুরো, সোয়েটার ফোয়েটার পরে। এই হচ্ছে আমার হিরো, আমি আর দাদা তিনজন চলছি রাঁচি। এদিকে চলে যাচ্ছে ঝাড়গ্রাম, আর আমরা এটা সোজা বেরিয়ে যাচ্ছি এদিক দিয়ে। তো এটা আমরা যেটা যাচ্ছি এটা হচ্ছে NH16, তো NH16, NH49 আর NH18, এই তিনটা হাইওয়ে দিয়ে আমরা রাঁচি যাব। তো এই হাইওয়েটা হচ্ছে আমার NH16। প্রচুর ঠান্ডা লাগছে, তো ঠান্ডার ব্যাকআপ দিয়ে রেখেছি। জ্যাকেট যা পরে আছে মোটামুটি বুকে ঠান্ডা লাগছে না, কিন্তু পায়ে আমার প্রচুর ঠান্ডা লাগছে। জিন্স প্যান্টটা পরা আছে, তাতে হাওয়া লাগছে, প্রচুর ঠান্ডা লাগছে। গুগল ম্যাপ যেটা দেখেছিলাম, গুগল ম্যাপে আমার এই ঝাড়গ্রাম থেকে রাঁচি 243 কিলোমিটার দেখাচ্ছে। তো আমরা এই যে যাচ্ছি এখন, তো এখান থেকে যাব সোজা বহরাগোড়া, সেখান থেকে ঘাটশিলা হয়ে জামশেদপুর, তারপর ঢুকবো গিয়ে রাঁচি। তো যাওয়ার পথে আমরা ভেবেছি এই যে গাড়ি ছাড়লাম, তো এখন সোজা বহরাগোড়াতে গিয়ে দাঁড়াবো। তো আজকে নতুন এক ভিডিও নিয়ে যাচ্ছি, একটু আলাদা রকমের রাইডিং ভিডিও। ওই জঙ্গলমহলে মোটামুটি শ্যুট করতে হলে যদি আপনাদের কাছে ড্রোন থাকে, ড্রোন শট কিন্তু খুব ভালো হয়। মানে উপর থেকে এই চারদিকে জঙ্গল, মাঝখান দিয়ে এই NH হাইওয়ে, NH16 রোডটা দারুণ এই দৃশ্যগুলো দেখায়। এবং ঝাড়গ্রাম যেটা অরণ্য সুন্দরী নামে পরিচিত, এই অরণ্যর যে সৌন্দর্যটা সেটা ভালোভাবে উপভোগ করা যায়। তো আজকের এই প্রোগ্রাম দীর্ঘদিনের প্রোগ্রাম। তো আমি এই যে দাদার সঙ্গে আসি, সামন্ত দাদা, তো ওনার সঙ্গে আমি 2023-এ লাস্ট ওনার সঙ্গে যা ঘোরা, 2023-এ আমি সিকিম গেছিলাম, নর্থ সিকিম। তো ওটার পর থেকে আমরা আবার ঘোরার একটা প্ল্যান করেছিলাম। তো প্ল্যান আমাদের প্রত্যেক মাসেই হয়, এই মাসে যাব, সেই মাসে যাব, সেদিন যাব, এই করে আজকে 1-1.5 বছর কেটে গেল। তো আমি বলেছিলাম নেক্সট প্ল্যান যদি হয় তো আমরা বাইকে করেই যাব, তো রাইডিং করেই একটা ট্যুর করা যাক। তো সেই রাইডিংয়ের জন্য আর কিন্তু কোথাও ট্যুর হয়নি। হয়তো যদি আমরা এমনি কিছু ট্যুর করতাম তাহলে হয়তো হয়ে যেত, কিন্তু এই রাইডিংয়ের জন্য প্রোগ্রামটা ঠিক সেট করা যায়নি। তো মোটামুটি যাই হোক, তো অনেক দিন পর মোটামুটি প্রোগ্রাম হয়েছে। তো এবারে আমাদের প্ল্যান ছিল পুরী যাওয়ার, এই দেবকুণ্ড থেকে পুরী যাওয়ার একটা প্ল্যান করেছিলাম। তো লিস্টের মধ্যে এটা ছিল, আর একটা এই রাঁচি করেছিলাম। তো শর্ট ট্যুর একবার রাইডিং করে দেখা যাক, তারপরে এই মিশনটা যদি সাকসেস হয়ে যায় তো নেক্সট এখান থেকে যাব পুরুলিয়া থেকে নেক্সট একদম প্রোগ্রাম করব সিকিমে। তো আগেরবারে নর্থ সিকিমটা গেছিলাম, তো এবারে ইস্ট সিকিমটা রেখেছি আমাদের শিডিউলে। তো এই মিশনটা যদি সাকসেস হয়ে যায় বাইকে, তো নেক্সট মিশন কিন্তু আছে পুরুলিয়া আর সিকিম। তো তাও যাওয়ার সময় জামশেদপুর হয়ে রাঁচি যখন যাব, ওইখানে আমরা সান টেম্পল মানে সূর্য মন্দির, জগন্নাথ মন্দির আর দেউড়ি মাতার মন্দির আছে, ওইটা যাওয়ার সময় পড়বে। তাই ওই 3টে জায়গা আমরা ভিজিট করে যাব। তো ওইটা ভিজিট করে আমরা সোজা রাঁচি যাব। রাঁচি থেকে এবারে কালকে প্রোগ্রাম রেখেছি কয়েকটা জায়গা, তো সেটা আমি আগে থেকে বলছি না, আপনারা
ভিডিও স্কিপ না করে কিন্তু দেখতে থাকুন, আর আমিও মজা নিচ্ছি আর আপনারাও আমার ভিডিও দেখে মজা নিন। নাগপুর এখান থেকে 946 কিলোমিটার। এই রোডটাও কিন্তু সোজা নাগপুর গেছে। এখান থেকে নাগপুর 946। এখন বহরাগোড়া কিন্তু আমরা পেরিয়ে চলে এসেছি। তো এটা একটা ওই যাওয়ার সময় টোল পড়ছে, তো টোল পেরোচ্ছি আমরা এখন। কোকপাড়া টোল এটা। তো ওই টোল পেরিয়ে আমরা এখন যাচ্ছি, সোজা দেখাচ্ছে জামশেদপুর। আর ওইদিকে চলে গেছে ধাতকবনি। ধাতকবনি এই রোডটা নিচ দিয়ে যেটা চলে গেছে এটা ধাতকবনি। যাই হোক, ধাতকবনি কোথায় সেটা আমার জানা নেই, তো মোটামুটি এখানে লেখা ছিল তাই সেটা দেখে বললাম। সোজা চলে গেছে এটা জামশেদপুর, একটাই রোড, সোজা জামশেদপুর। সোজা দাঁড়াবো ঘাটশিলা গিয়ে। ঘাটশিলা এখান থেকে প্রায় আই থিঙ্ক ওটা হবে আপনার 25-30 সামথিং হবে, কারণ আমি বহরাগোড়াতে ওখানে মাইলস্টোন দেখছিলাম, ওই মাইলস্টোনে লেখা ছিল ঘাটশিলা 42। তো প্রায় বহরাগোড়া পেরিয়ে অনেকটা চলে এসেছি। NH-16 দিয়ে কিন্তু এখন চলছি আমরা। চারদিকে জঙ্গলটা কিন্তু দারুণ লাগছে, দারুণ দৃশ্য। আর যাই হোক, ঠান্ডা লাগতে পারে কিন্তু ঠান্ডায় বাইক চালানোর মজাই কিন্তু আলাদা। ঝাড়খণ্ড পুলিশ পেট্রোলিংয়ে আছে। তো এখন যাবো, ওই যে লেখা আছে বুরুডি লেক, এখান থেকে ঘাটশিলার বুরুডি লেক যাবো। বুরুডি লেক হচ্ছে 10 কিলোমিটার। তো সামনে এই যে সামনে একটা ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের নিচ দিয়ে গিয়ে রাইট সাইড নিতে হবে। তো এই বাম দিক দিয়ে এই যে ফ্লাইওভারটা পড়েছে, ফ্লাইওভারের বাম দিক দিয়ে আমরা নিয়েছি। তো এই বাম দিক দিয়ে রাস্তা, ফ্লাইওভারের নিচ দিয়ে এই দিক দিয়ে আপনাদের আসতে হবে। আমারও জানা ছিল না, তো এইখানে একজনকে জিজ্ঞেস করলাম, এখান থেকে রাইট সাইড নিতে হবে। তো চলুন যাওয়া যাক। এই ফ্লাইওভারের নিচ দিয়ে আই থিঙ্ক যেতে হবে। এখানে কিছু খেয়ে নেবেন কি? ইডলি বড়া খাবেন? তো তার আগে, যাওয়ার আগে ভাবছি একটু খেয়ে নিই। বুরুডি ড্যাম যাওয়ার পথে ওই ফ্লাইওভারটার নিচে এখানে খিদে পেয়েছিল তাই দাঁড়িয়েছি। তো এখন খাচ্ছি আমি ইডলি ডাল বড়া। মায়েরই বলছি হেভি টেস্ট, কিন্তু এই ডাল বড়াটা যা করেছে হেভি টেস্ট কিন্তু। তো যেটা এখন আমি জানলাম, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে কাশিদা। তো কাশিদা থেকে এই যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে, এখান থেকে হলো 5-6 কিলোমিটার রাস্তা হবে। 5-6 কিলোমিটার হচ্ছে আপনার এই বুরুডি ড্যাম। ঠিক আছে, বুরুডি ড্যাম যাওয়ার পথে এটা হচ্ছে রাস্তা। তো এই দেখুন একটা ভালো জিনিস, সামনেই দেখুন পাহাড়। আমরা পাহাড়ে দর্শন পেয়ে গেছি। কালো পাহাড়, পুরো ঘন কুয়াশায় আচ্ছন্ন। ধান ক্ষেতের মাঝখান দিয়ে পাহাড়ের দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে দেখতে। ধান অথচ কাটা হয়ে গেছে কিছু জমি। রাস্তার অবস্থা কিন্তু এখানে ভালো নয়। আমরা ওই কি জায়গাটা যেটা দেখালাম, যেখানে নাস্তা করলাম, ওইখান থেকে আসার পর থেকে যা ঢুকেছি, রাস্তার অবস্থা কিন্তু এখানে খুব খারাপ। রাস্তা ভালো নয়। যাই হোক, ধীরে ধীরে যেতে হচ্ছে। ওইখান থেকে রাশিদা না নাসিদা কি যে জায়গাটা পড়লো না, হ্যাঁ এটা ঠিক, রাস্তার কাজ কিন্তু চলছে। ঠিক আছে, মোটামুটি ওই যে যেখানে নাস্তা করছিলাম, যেটা ভিডিও দেখালাম, ওইখান থেকে আরে রে 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 ছাগল, ওইখান থেকে একদম সোজা একটাই রোড, কোথাও বাঁকার দরকার নেই। এইটা রাস্তা কোথায়, সোজা একটাই রাস্তা। সামনেও পাহাড় দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। কিন্তু এখানে যা দেখছি, এখনও কিন্তু এখানে চারদিকে মাটির ঘর, এখনও চারদিকে মাটির ঘর, এখানে এখনও মাটির ঘর আছে। হ্যাঁ, এখনও মাটির ঘর দেখো। আর এখানে একটা কার বিল্ডিং রয়েছে, এটা মানে কি শ্রী শ্রী বিধা মন্দির। এটা আবার কি একটা মন্দির নাকি, এটা স্কুল টুল হবে মনে হয়।
विद्या मंदिर ना विद्या मंदिर लिखा है। ओ मौसी, बुरुड़ी डैम सीधा इधर इधर এটা না এটা এইটাই তো বুরুডি বুরুডি এটা বাপ রে বাপ ও দেখুন গোটা পুকুরটা এখানে পদ্ম ফুলে ভর্তি দারুণ দৃশ্য কিন্তু দারুণ হ্যাঁ পদ্মও আছে আর ইয়ে ফুলও আছে কই ফুল নাকি বলে লিলি আর লোটাস দুটোই আছে এই তো বলো লিলি দাদা বুরুডি বুরুডি ড্যাম এটা চলো দাদা আমাদের ইশারা করে দিল এইদিকে যেতে হবে এইদিকেই যাই এখানে একটা কি পার্ক মনে হয় একটা পার্ক দেখা যাচ্ছে ও দাদা দাদা বুরুডি ড্যাম কোন দিকে এটাই আচ্ছা এটাই ও আমরা তো বুরুডি ড্যামে পৌঁছে গেছি ও তেরি এই তো আমরা ড্যামে পৌঁছে গেছি বলছি ড্যাম কোথায় তো এটা বুরুডি লেক পৌঁছে গেছি বুরুডি লেক হ্যাঁ দারুণ হ্যাঁ দারুণ এটা আরো রোদ বেরোলে আরো ভালো লাগবে বলো সবচেয়ে ভালো জিনিস লাগছে পাহাড়টা পাহাড়ের যে ছায়াটা এই জলে পুরো দেখুন পুরো একদম পাহাড়ের মতন লাগছে দারুণ কিন্তু
এখন যাচ্ছি ধারাগিরি ওয়াটারফল দিকে যাচ্ছি। মোটামুটি ওই দিক থেকে বেরোনোর পর আপনারা লেফট সাইড মারবেন, ওই লেফট সাইড দিয়ে যেতে হবে, এর গায়ে দিয়ে রাস্তা পুরো এই হচ্ছে রাস্তা। দারুণ প্লেস। আমরা যে এই যে লেকটা ঘুরলাম দারুণ লাগলো, কিন্তু দারুণ লেক, দারুণ মনে সেই পুরনো স্মৃতি গুরুদম্বর লেকের মতন পুরো মনে হলো, পুরো গুরুদম্বর লেক। I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into জামশেদপুর পরে আমরা কিন্তু ভিজিট করব সূর্য মন্দির, ওখানে আছে জগন্নাথ মন্দির, আর হচ্ছে আর একটা কি মাতা মন্দির একটা, ঠিক এখন মনে পড়ছে না। তো আমার লিস্ট শিডিউলে আছে, ওটা দেখে বলতে হবে। এখন যাচ্ছি আমরা ধারাগিরি। এইরকম রাস্তা, দারুণ রাস্তা, সরু রাস্তা হলেও কি হবে, একটু ডেঞ্জার আছে, সাবধানে বাইক চালাবেন, হলেও কিন্তু রাস্তা পরিষ্কার। ধারাগিরি এদিকে আর কতটা, আর 3 একটাই রাস্তা না, আর কোথাও বাঁক আছে? মনে আমি সোজা রাস্তা ধরে যাবো তো এখন, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। স্নান করার ব্যাপার আছে, আমরা ভাবছি ওইখানেই স্নান করে নেব এখনকার। এই ধারাগিরি এলাকার মানে মোটামুটি এটা ঘাটশিলাতেই আছে, ঝাড়খণ্ডে ঘাটশিলাতে। এখানকার ঘরগুলো দেখুন, লোকজনকে দেখুন। দাদা ধারাগিরি এটা আরো কতটা? হ্যাঁ, পাহাড়ের উপরে সুন্দর ঘর করেছে। গ্যাংটকের সিরিজে আপনাদের দেখেছি পাহাড়ের উপরে পাকার ঘর, এখানে পাহাড়ে দেখুন মাটির ঘর। ধারাগিরি আমিও যাব, লোককে জিজ্ঞেস করে করে চলছি, বললো সোজা যেতে হবে নাকি। হ্যাঁ, মনে হয় এইটাই লাস্ট স্টপেজ ধারাগিরি যাওয়ার। এইখানে সম্ভবত মনে হচ্ছে গাড়ি রেখে উপরে কিছু উঠতে হবে, দেখা যাক, এখানে জিজ্ঞেস করি। দাদা ধারাগিরি যাব কি ব্যাপার? এই সোজা তো বাইক যাবেন? আর हाँ 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 ওইটাই বেটার হবে। যতটা যেতে পারি এখান থেকে বাইক রেখে দেবো। এই রাস্তা মোটামুটি বললো বাইক এখানে রেখে দিতে, আর না হলে যতটা নিয়ে যেতে পারেন নিয়ে যাও, সামনে রেখে দিতে। তো চলুন আমি নিয়েই যাই, কারণ অচেনা জায়গা, কোথায় বাইকটাই হাফিস করে দিবে তখন লে আলুয়া, রাতের সফর আর কমপ্লিট হবে না। দাদা গান বাজিয়ে দিয়েছেন।
আরো কতটা আ যাবে না না গাড়ি হালকা না কাছে আর সামনেই তো যেটা বলছে এইখানে সামনে রাখতে হবে, রেখে আর একটু যেতে হবে। তো ভাবছি আমি বাইকটাকে এইখানে রেখে দিই আমি বেরিয়ে যাচ্ছি ওইদিকে। থাকবে চলো যতটা যাই নিয়ে যাবে, এখানে রাখা রিস্ক হয়ে যাবে। বলছে এই যে ব্রিজটা আছে, ব্রিজটা ভেঙে যাবে বলছে। দাদা আপনি চলে আসুন, বসে পড়ুন, টেনে নিয়ে যাবো। না এখানে নকশালে নয়, ওটা সে এতে ওই যে দশম ফল যেটা জামশেদপুর, ওইখানে নকশালিয়ে রাখা। এরাও সেই ঝাড়খণ্ডে, ওরা ঝাড়খণ্ডী নকশালগুলোই তো হয়, আগে হতো, এখন এতটা প্রকোপ নেই, তবু একটু আছে নাকি বলছে। সন্ধ্যার পরেই উৎপাত শুরু করে নাকি সব। এই রাস্তা ধারাগিরি যাওয়ার, ডবলে উঠবে না। হ্যাঁ উঠে যেত, দরকার না, এখানে রেখে দেবো। ধারাগিরি কোন দিকে যাবো? আরো কতটা? 4 মিনিট। বাইক যাবে? হ্যাঁ বাবা, তো পাহাড়ের সিংহে উঠছি, পুরো পাহাড়ের সিংহে। এখানে ছোটখাটো দোকান লাগিয়েছে সব। আরো কতটা যেতে হবে? বাইক যাবে? অমরনাথ যাত্রা হয়ে যাচ্ছে। হ্যাঁ তো অমরনাথ যাত্রা মনে হচ্ছে, পাথরের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। রাস্তাগুলো দেখুন। হ্যাঁ এই তো এইটাই কি আবে এইটা দেখার জন্য এলাম কি? এখন কিছু করার নেই, ঝর্ণার প্রকোপটাও একটু কম থাকবে, কারণ বর্ষাকালে আসার দরকার ছিল। বৃষ্টিকালে এলে এগুলো আসতে পারতেন না, এগুলোতেই জল থাকতো। এই হচ্ছে ধারাগিরি। এই যে ওয়াটারফলটা হালকা পড়ছে, কিছু করার নেই, কারণ এখন এই উইন্টার সিজনে এর প্রকোপটা এইরকমই। ওয়াটারফলের যে কোনো জায়গার ওয়াটারফল দেখার জন্য আপনাদের আসতে হয় কিন্তু জুন জুলাই থেকে, মানে কি বর্ষাকালে এলে আপনারা প্রত্যেকটা জায়গার ওয়াটারফল কিন্তু মজা নিতে পারবেন। ওই সময় ওয়াটারফল কিন্তু দারুণ লাগে। মোটামুটি এটা ইমাজিন করা যেতে পারে, এটা যদি বর্ষাকালে আসতাম ঝর্ণার জলগুলো কেমন হতো। আমরা যেই রাস্তাটা হেঁটে হেঁটে এলাম এইগুলো কিন্তু তখন আর হাঁটা যেত না, এগুলো কিন্তু জল থাকতো। আমার যেটা মনে হচ্ছে এগুলোতে জল থাকতো পুরো, কারণ এখন এই যা অবস্থাতে এই দেখুন জল এরকম যাচ্ছে, এই জল গেছে এইখানে। তো তার মানে এটাকে একটু ইমাজিন করা যেতে পারে, যদি এটা বর্ষাকালে আসতাম আমরা, তাহলে এই জল কিন্তু ওই রাস্তা পুরো কিন্তু কভার করে যেত। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, দারুণ লাগছে, কিন্তু পুরো পাহাড়ের মধ্যিখানে আছি আমরা এখন। ফলসটা পেরিয়ে আবার কিন্তু ওই বুরুডি লেকে কিন্তু চলে এসছি। এসে বুরুডি লেক, তো বুরুডি লেকে এই কারণে এসছি। তো এখন টাইম বেজে গেছে প্রায় 12টা। তো আমরা ভাবলাম এইখানে ওই লেকটাতে স্নান টান করে একদম লাঞ্চ সেরে দিয়ে সোজা বেরিয়ে যাব রাঁচির দিকে। তো রাঁচি যাওয়ার সময় ওই জামশেদপুরে 2-3টা স্পট দেখার আছে, ওইটা দেখে সোজা রাঁচি চলে যাব। তো তার জন্য আমরা আবার ওই লেকে এসেছি। তো ওই যে হোটেলটা আছে, এই হোটেলে আমরা খাবো, এই হোটেলে খেয়ে দিয়ে তারপর সোজা বেরিয়ে যাব।
ফ্রেন্ডস, যেটা বলছিলাম, আমরা মোটামুটি এখন বেরিয়েছি 3:39 বাজে। 3:39-তে আমি এখন বুরুডি ড্যাম থেকে বেরিয়ে চলে প্রায় অনেকটা চলে এসেছি। তো এখন জামশেদপুর দেখাচ্ছে, এই যে মাইলস্টোন এখনই দেখলাম 11 কিলোমিটার আর জামশেদপুর। তো এখন রাঁচির দিকেই যাচ্ছি। তো জামশেদপুর এখান থেকে 11 কিলোমিটার দেখালো, কথা বলতে বলতে প্রায় 2.5 কিলোমিটার আমি পেরিয়ে এলাম। তো আজকে যেটা প্ল্যানিং করেছিলাম, জামশেদপুর থেকে রাঁচি যাওয়ার সময় জামশেদপুরটা পেরোলে 3টা স্পট আজকে একটু ভিজিট করতাম, যেটা ওই সূর্য মন্দির, জগন্নাথ টেম্পল, আর কি আর একটা ভুলে যাচ্ছি, আর একটা কি মন্দিরটা ওই কাছাকাছি পড়বে, এই রাস্তার গায়ে পড়তো। তো ওইটা ভিজিট করতাম, কিন্তু এখন টাইম বেজে গেছে প্রায় 3:43। তো 3:43-এ আমার মনে হয় না ওই জায়গাগুলো আমরা ভিজিট করতে পারবো। মহাদেবের নাম নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি জামশেদপুর। এটা জামশেদপুর রোড, সেমি রোডের কন্ডিশন মোটামুটি লোধাশুলি থেকে, ঝাড়গ্রাম লোধাশুলি যে NH-টা ধরবেন, NH6, ওইটা ধরে এখন NH48-এ আমরা ঢুকে গেছি। NH48-তে যাচ্ছি এখন। মোটামুটি রোড কন্ডিশন সেম, সুপার রোড। গাড়ি চালানো এইসব হাইওয়েতে মজাই আলাদা। কুয়াশাচ্ছন্ন সেই পাহাড়, দেখুন সিনারিগুলো। পেট্রোলের উপর 3 টাকা করে ছাড়। 10টা এটা তো ডিজেল। পেট্রোল এখানে 94 টাকা লিটার হে। আমাদের ওই দিকটায় এটা মোটামুটি, এখানে জামশেদপুরে দেখছি 94 টাকা 75 পয়সা, 94 টাকা লিটার। তো আমাদের ওখানে 106 টাকা লিটার, এখানে 94 টাকা লিটার। 94 টাকা লিটার। তো ফ্রেন্ড, এখন 6টা বাজে। 6টার সময় আমরা পৌঁছলাম মা দেউড়ি মন্দিরে। তো কী করবো, অন্ধকার হয়ে গেছে, তো মন্দিরটা কেমন দেখাতে পারলাম না। যাই হোক, আমি রিটার্ন যেদিন আসবো সেদিন আমরা এখানে ঢুকবো একবার মন্দিরে, তো তখন ভিডিওটা করব। তো এখন মন্দিরে পৌঁছলাম। তো এখন এখানে পূজা দেওয়ার ব্যবস্থা আছে, এখানে ডালি পাওয়া যায়, প্রসাদ টসাদ নিতে পারেন এখানে। এর সামনেও আরও দোকান আছে, এখন অন্ধকার হয়ে গেছে তাই অনেক দোকান বন্ধ হয়ে গেছে। তো এটা মন্দিরটা সকাল থেকে মোটামুটি সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যা 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপর এটা বন্ধ হয়ে যায়। আমরা রাঁচিতে ল্যান্ড করে গেছি। রাঁচি পৌঁছলাম এখানে প্রায় 8:30টার দিকে। আমাদের ওই ঘাটশিলাতে একটু দেরি হয়ে গেছে, ওইখানে ওই বুরুডি লেকটায় ওইখানে একটু দেরি হয়ে গেছে। ওইখানে বেশি টাইম কাটানোর জন্য আজকে অনেক লসও হয়ে গেছে। আমাদের রাস্তায় আসার সময় সেই সূর্য মন্দির, দেউড়ি মাতার মন্দিরটা ভালোভাবে দেখার কথা ছিল, ওটা রাত্রেবেলা যদিও দেখলাম, ঠিক আছে, মাতার দর্শন হয়ে গেছে, সেটা বড় কথা নয়। আর এটা জগন্নাথ টেম্পল ছিল, ওটা ছেড়ে গেছি। এইসব জিনিস ছাড়া হয়ে গেছে। ওইখানে বুরুডি লেগে টাইমটা কেটে গেছে। তো রাস্তায় আস্তে আস্তে আর কিছু ভিডিও বানানো হয়নি, নাইটে আর কি দেখাবো, এমনি ক্যামেরার কোয়ালিটি খারাপ আমার। তো আরেকটা চাপ বলছে, একটা হোটেল খোঁজা। হোটেল খুঁজতে আর দম বেরিয়ে গেছে। 1.5-2 ঘন্টা ধরে টোটাল রাঁচি শহরে হোটেল খুঁজছে, একটা হোটেল খুঁজে পাইনি।
আমার আজকে ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে পুরো। অনেক খোঁজাখুঁজি করার পর স্টেশন চত্বরে এখানে একটা হোটেল পেলাম, ব্লিজ না, হোটেল ব্লিজ বলে একটা হোটেল। তো ওটা পেয়েছি কোনো রকমে, 1000 টাকা করে পার নাইট নিচ্ছে। তো রুমটা খারাপ না, এত রাতে যা দেওয়া দিয়ে দিয়েছে, যা দিয়েছে ঠিকই আছে। এই হচ্ছে রুম, সোফা দিয়েছে, এটা বেড আছে, ডবল বেডে, টিভি, এসি। এসি তো দরকার নেই, বাইরে যা ঠান্ডা, ভেতরেও ঠান্ডা প্রচুর, পুরো রুমটাই এসি। এই হচ্ছে রুম, 1000 টাকা পার নাইট নেবে। তো রুমে ঢুকলাম আমরা 10টায়, তো 10টা থেকে পরের দিন সন্ধ্যা 10টা পর্যন্ত এখানকার সিস্টেম। তো এই হচ্ছে ব্যাপার। তো প্রচুর খিদে পেয়েছে, তার রুমে ঢোকার সময় আর ব্লক করিনি। প্রচুর খিদে পেয়েছে, খাবার দাবার কোনো রকম ব্যবস্থা করে ড্রেস আপ চেঞ্জ করে একটু ফ্রেশে খেতে বসে গেছি। ঘুমও চলে এসছে, ঘুমোতে হবে, ঘুমও চলে এসছে, ঘুম চলে এসছে। তো চলুন, এই ব্লগটা এতটাই। আবার তো কাল সকাল থেকে আবার উঠতে হবে, বাকি জায়গাগুলো দেখতে হবে। অনেক জায়গায় কালকে ঘোরার আছে, কালকে অনেকটা কভার করতে হবে। ওই এক জায়গায় থেকে গেলে হবে না। তো আজকে আমি একটা টার্গেট করেছি, আবার একটা প্ল্যানিং করেছি যে কালকে যেখানেই যাই না কেন ম্যাক্সিমাম আধা ঘন্টায় একটা প্লেসকে দিতে হবে। ওর বেশি যদি দেওয়া হয় মোটামুটি তাহলে আর জায়গা সারাদিনে কভার হবে না। তো কালকে ভেবেছি 7-8টা নাগাদ বেরিয়ে যাবো এখান থেকে। জোনা ফলস, সীতা ফলস, এইসব অনেক কালকে ফলস আছে, ওই সব ফলসগুলো দেখবো। বেশি দেরি করাও যাবে না। তো রাতে মোটামুটি আমার এই রুটি আর তড়কা, আর কিছু খেতেও ভালো লাগছে না, তাই রুটি নিয়ে এসছি আর ডিম তড়কা নিয়ে এসছি, এটাই খাচ্ছি। তো ঠিক আছে, তো আবার দেখা হবে আমার সেকেন্ড পার্টে। এই পার্টটা এইখানেই, সেকেন্ড পার্টে দেখাবো আমরা কোথায় গেলাম, কি করলাম, কেমন এনজয় করলাম, আর সেটা দেখাবো। তো চলুন, এখন পর্যন্ত টাটা।